এভরিওয়ান, আজ আমি তোমাদের মাঝে একটা নিরামিষ রেসিপি শেয়ার করছি, যার জন্য কি কি লাগছে দেখে নাও। সজনে ডাঁটা, বেগুন, কুমড়ো, আলু, রাঙা আলু, শিম। ব্যাস, কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইতে দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন। ফোড়নটা বেশ সুন্দর করে ভাজা হয়ে গেলে এবার প্রথমে আমি আলু দিয়ে দেব। আলু আলু আর কুমড়োটা দিয়ে দেব। যেহেতু কুমড়ো আলু শক্ত, একটু ভাজতে সময় লাগবে, এই জন্য প্রথমে আলু কুমড়োটা দিয়ে দেব। কুমড়ো আলুটা ভালো করে ভাজা হয়ে গেলে তারপর দিয়ে দেব হচ্ছে শিম, তারপর দেব বেগুন, পরে এক এক করে দিতে থাকবো। আর এর সঙ্গে লাগছে হচ্ছে মশলার জন্য, এখানে লাগছে জিরে, আদা বাটা, কাঁচা লঙ্কা। তো দিয়ে দিলাম, তারপর একটু নুন দিয়ে দিলাম। নুন দিয়ে সুন্দর করে গ্যাসেরটা লো আছে, ধীরে ধীরে ভালো করে ভেজে নেব। ভালো করে ভাজা হয়ে যাবে, তারপর এখানে আমি শিম দেব। অনেকক্ষণ ধরে ভাজতে হবে, গ্যাসেরটা লো ফ্লেমেই আমি করেছি, লো ফ্লেমে ধীরে ধীরে ভেজেছি। তো ভাজা হতে থাকবে। এবার এদিকে আমি অন্য যে আমার কাঁচা লঙ্কা আর আদা বাটা দেবো প্রথমে, সেটাকে বেটে নেব। এই যে দেখো, এবার শিম দিয়ে দিলাম। শিমটা দিয়ে আবার একটু ভালো করে ভাজতে থাকবো। শিম দিয়ে দিলাম, কুমড়োটা দিয়ে দিলাম। এবার ডাঁটাটাকে পরে দেবো। একটা দুটো ডাঁটা চলে যাচ্ছিলো, কিন্তু ডাঁটাটা পরে দেবো, নইলে এর সঙ্গে ভাজতে ভাজতে পুড়ে যাবে। ডাঁটাটা যেহেতু এখন প্রয়োজন নেই দেওয়া, ঝোল দেওয়ার আগে খানিকক্ষণ আগে দেবো। সমস্ত শিমগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে ভেজে নিচ্ছি খুব সুন্দর করে। গ্যাসেরটা লো ফ্লেমে ধীরে ধীরে ভাজতে থাকবো। ভাজা আমার হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দেব বেশ খানিকক্ষণ ধরে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে ভেজে নিতে হবে, যাতে পুড়ে না যায়, লক্ষ্য রাখতে হবে। তারপর আমি এখানে দিয়ে দেব বেগুনটা দিয়ে দেব। তার আগে আমি দিয়ে দিলাম হলুদ। হলুদটা একদম কমই দিয়েছি, খুব বেশি হলুদ দেব না। বেশি হলুদ দিলে সমস্ত কালারটা বেশি হয়ে যাবে। এই যে সবুজ লাল ব্যাপারটা আছে, ওটা দেখতে ভালো লাগে, বেশ সবুজ সবুজ ব্যাপারে তরকারি দেখতে সুন্দর লাগে, খেতেও ভালো লাগে। আর দিয়ে দিলাম বেগুন। এবার লম্বা করে কেটে রেখেছিলাম বেগুনটা। তোমরা যে যেমন মাপ করে দেবে, তোমাদের পছন্দ মতন দেবে। তো আমি এইভাবেই দিয়েছি। দিয়ে এবার আমি ভালো করে ভেজে নিচ্ছি। খুব সুন্দর করে ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর সঙ্গে একটু আদা, কাঁচা লঙ্কা, টমেটো দেবো। তার আগে দিয়ে দিলাম সজনে ডাঁটাটা দিয়ে, কাঁচা লঙ্কা, আদা, যে যেমন ঝাল খাবে সেই অনুযায়ী দিয়ে বেটে দিয়ে দিলাম। আর এর সঙ্গে আমি যে বড়াটা দেবো, মসুর ডালের বড়া, সেটাকে করে নেব। মসুর ডালের বড়া দিয়ে এইরকম সজনে ডাঁটা, আলু, কুমড়োর, বেগুনের তরকারিটা ভীষণ ভালো হয়। একদম পাতলা হালকা হয়, গরমকালে ভীষণই ভালো লাগে খেতে এটা। ভীষণ, এমনিতেও আমি ভীষণ রিচ পছন্দ করি না, এরকম হালকা পাতলা আমার ভীষণ পছন্দের। এবার সমস্ত উপকরণ দিয়ে এবার ভালো করে আদা দিয়ে, টমেটো দিয়ে ভালো করে কষানো আমার হয়ে গেছে। এবার আমি জিরেটা যে বেটে রেখেছিলাম, তোমরা মনে করলে গুঁড়ো দেবে, তো আমি বেটে মশলাটা ইউজ করতে বেশি পছন্দ। তো জিরে বাটা দিয়ে দিলাম, দিয়ে কষানো। আমার জিরে দিয়ে বেশিক্ষণ কষানোর প্রয়োজন নেই। এবার আমি যে যেমন ঝোল খাবে সেই অনুযায়ী ঝোল দেবে। আমি একটু ঝোল ঝোল রেখেছি, যেহেতু বড়া দিলে ঝোলটা খানিকটা আবার টেনেও যাবে, সেই জন্য। হয়ে গেছে কষা। এবার জল দিয়ে দেবো বেশি করে, যাতে সবজিটাও সেদ্ধ হয়, খানিকটা ঝোলটাও থাকে, সেই মাপ মতন। দিয়ে দিলাম। এবার একটা ঢাকা চাপা দিয়ে গ্যাসের লো ফ্লেমে 2-3 মিনিটের জন্য হতে দেব। আর এইদিকে আমি পাশে বড়াটাকে ভেজে নেব। মসুর ডালের বড়া ছোট ছোট করে, বা মটর ডাল, যা কিছু বড়া দিলেই হয়, তবে আমি এটাই দিয়েছি। ডালের বড়া ছাড়া শুধু নর্মালি এইরকম ঝোল, এটাও শুধু সুন্দর ভালো লাগে, খুব সুন্দর লাগে আসলে। তো দুদিন আমি নর্মাল এমনি বানিয়েছিলাম, তো আজকে মনে হলো একটু ডাল বড়া দিয়ে বানাই, তার জন্য ডাল বড়া দিয়ে করছি। ভীষণ ভালো লাগে এটা।
ঢাকা চাপা দিয়েছি, এবার ঢাকাটা খুলে নিলাম 2-3 মিনিট বাদে। এবার দেখো প্রায় হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেবো। এবার পাশে ডাল বড়া করছি। এবার ঝোলটা আমার প্রায় কমপ্লিট। এবার বড়াগুলো আমি এক এক করে দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে দেবো। ব্যাস রেডি হয়ে গেছে আমার এরকম সজনে ডাঁটা কুমড়ো আলু বড়ির তরকারি। কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই বলবে, আর ফলো করে পাশে থাকবে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর একবার যারা খেতে পছন্দ করো এইরকম সবজি একবার বানিয়ে খাবে, খুব ভালো লাগে এটা খেতে। ভাতের সঙ্গে রুটির সঙ্গে দুটোর সঙ্গেই ভালো লাগবে। তো এবার বড়াগুলো এক এক করে দিয়ে দেবো। ব্যাস ধনে পাতা যদি মনে করো দিতে পারো, তবে আমি ধনে পাতাটা দিলাম না। ধনে পাতা দিলে একটা অন্যরকম স্বাদ আসবে, যেহেতু সজনে ডাঁটা দিয়েছি সেই জন্য আমি দিলাম না, এইরকমই করলাম। তো রেডি হয়ে গেছে আমার সজনে ডাঁটা আলু বড়ার তরকারি। তো চলো তাহলে কমেন্ট করে বলবে কেমন হয়েছে, আর একবার ট্রাই করে দেখবে। চলো আজকের মতন